আসসালামু আলাইকুম। আমি এখন মুরগিরে পানি দিমু, ওষুধের পানি। তো পানি দেওয়ার আগে আমি সবসময় যেই কাজটা করি, তো আমি আগে ওষুধটা দিয়ে লই। এখন আমি ওষুধ আনছি। কালকে মুরগি অসুস্থ ছিল, কালকে ডাক্তার দেখাইছে, তো ডাক্তার এই ওষুধগুলো দিছে। তো আমার কোম্পানি সকালবেলা এগুলো আমাকে বুঝিয়ে দিয়ে গেছে কেমনে কেমনে দিতে হবে। তো এখন আমি এগুলা সুন্দর করে দিব। ওষুধ দেওয়ার আগে ওষুধটা ভালো করে জাকিয়ে নেবেন, যাতে নিচে ওষুধ বসে থাকে। তো এই জন্য ভালো করে আমি জাকিয়ে নিছি। এখন এই ওষুধটা 100 লিটার পানি দিলে 50 গ্রাম, 70 লিটার পানি দিলে 50 গ্রাম। তো আমি 70 লিটার দিব। এখন এটা আমি 50 গ্রাম, 2 কাক দিলে 50 গ্রাম হয়। তো 2 কাক দিব। এটা ওষুধ ঠিক করে মাপতে হবে, যাতে কম বেশি না হয়। ওষুধ বেশি হলে সমস্যা নাই, একটু হালকা একটু বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে সমস্যা। তো আমার ওষুধ দেন শেষ একটা, এখন আরেকটা দিব। একটু আমি একে দিব। এটা হলো B1 B2, এটা পাউডার, এটা একে দিব। এটা প্রতিদিন একবার চালাই, দুপুরবেলা চালাই। তো এটা আমি এখন 4 কাক দিব, 4 কাকে 100, যত পানি বেশি দিব। ওষুধ মেন হলো ওষুধ। আপনি যদি ওষুধ নিয়মিত না দিতে পারেন তাহলে মুরগির সমস্যা যাবে। ওষুধ দিতে হবে মাপের থেকে হালকা একটু বেশি দিবেন। ওষুধ একটু বেশি ফলে সমস্যা নেই, একটু কম ফলে সমস্যা হবে। তো আমি এখন ওষুধ দিয়ে ফেলাইলাম। তো আমি এখন পানিগুলার ভালো করে মিক্স করতে হবে। আর এটা হলো আপনার যাইয়া পানি পরিষ্কার করেন ওষুধ। পানির মধ্যে যদি আয়রন থাকে তো আয়রনটা কাটি যায় এই ওষুধটা দিলে। এটা হলো বেসিন পাউডার, এটা আমি ব্যবহার করি পানির সাথে 3 বেলা। তো এটাও দেন শেষ। এখন আমি পানিগুলারে ভালো করে মিক্স করতে হবে সুন্দর করে। আর বান্ডগুলারে দিয়ে দিতে হবে। বান্ডর পানি সুন্দর করে দিতে হবে, যাতে ময়লা না থাকে। একবার পরিষ্কার করতে হবে বান্ডগুলা। আমি বান্ডগুলা ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করে এখন পানিগুলারে ভালো করে মিক্স করতে হবে। তা আমি এখন পানিগুলা ভালো করে মিক্স করতে আসি। একটু পরে মুখে পানি দিব। ওষুধের সাথে যদি পানি ভালো করে মিক্স না করি তাহলে ওষুধ থেকে যাবে, ওই জন্য। আর বান্ডগুলো ভালো করে পরিষ্কার করছি। এখন মুখে পানি দিতেছি, যত পানির টাইম হয়ে গেছে। ভান্ডগুলা ভালো করে দিতে হবে চিপা চাপায়, না হলে জীবাণু ভাইরাস থেকে যাবে। এগুলো মুরগি খাইলে মুরগির সমস্যা হয়ে যাবে। এই জন্য ভালো করে ভান্ডগুলো দিতে হবে। ডলিয়া 3 বেলা ভান্ড দিবেন। ভান্ডের মধ্যে জীবাণু লুকিয়ে থাকে। ভান্ডগুলো ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, যত ময়লা না থাকে। যত সুন্দর রাখতে পারেন এত মুরগি আর ভালো হোয়াইট আসবে, মুরগির সমস্যা হবে না। তো আমি সবসময় নিজের মনে করে কাজ করি। ভান্ডগুলো ভালো করে ধুয়ে নিই, যত ময়লা থাকে না থাকে, পরিষ্কার থাকে, ফ্রেশ থাকে। এই জন্য আমি নিজের মনে করে কাজ করি। মানুষের আমি কাজের অবহেলা করি না, সুন্দর করে কাজ করি। তো সবাই আমার জন্য দরকার, আমি তো ভবিষ্যতে ভালো ভালো কাজ করতে পারি সবার জন্য। এই ভান্ডগুলো না দিলে তাহলে সমস্যা হয়ে যাবে মুরগির। এই জন্য ভালো করে দিতেছি ভান্ডগুলা।